নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন তো পরে ভিডিওটা পোস্ট করছি, অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি ব্যক্তিগত কিছু চাপের জন্য। তো যাই হোক, চলে এসেছি আবার তোমাদের সাথে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবাই ভুলে যেও না। যাই হোক, চলে গেছিলাম হাতিবাগানে কিছু টুকটাক শপিং করতে, পুজোর আগে লাস্ট শপিং। সবাই অলরেডি পুজোয় ঘুরতে বেরিয়ে পড়েছে, আমরা তো এখনও শপিংই করে যাচ্ছি। তো যাই হোক, হাতিবাগানে গিয়ে এই দোকানে পাপড়ি চাট খাবো না, এটা তো হতেই পারে না। অনেক ফেমাস অ্যান্ড ভাইরাল, তোমরা সবাই চেনো যারা যারা হাতিবাগানে যাবে। যারা এখনও ট্রাই করনি, এই পাপড়ি চাটটা খেয়ে দেখো। এটার নামটা দেখিয়ে নিলে আমি তোমাদের দেখালাম ভিডিওতে। তো পাপড়ি চাট টেস্ট করলাম, দারুণ ছিল। তারপরে জল তেষ্টা পেয়ে গেছিলো, ঠিক আছে। একটা ঠান্ডা জলের বোতল নিয়ে জল ঢকঢক ঢকঢক করে খেয়ে নিলাম, বারণ করা সত্ত্বেও। তারপরে বরের পছন্দ একটা খাবার অর্ডার করলো, সেটা হচ্ছে সিঙ্গারার চাট, যেটা আমি কোনোদিনই নামই শুনিনি, প্রথম খাচ্ছি। নামও প্রথমেই শুনছি, ভাবছিলাম কেমন না কেমন হবে। তো তারপরে যখন চাটটা বানিয়ে দিল, সত্যি খুব টেস্টি ছিল। আর তখন আমরা যখন হাতিবাগানে গেছি প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা মতো বেজে গেছিলো। আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে হাতিবাগানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে খাবারগুলো এত টেস্টি টেস্টি লাগছিলো, কি আর বলবো, মানে সব কটা খাবারই মনে হচ্ছিলো খেয়ে নিই। তো যাই হোক, এই সিঙ্গারার চাটটা সত্যি খুব টেস্টি ছিল। তোমরা যদি কখনো কেউ না খেয়ে দেখো, ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। মানে অনেক রকম অনেক কিছু দিয়ে, ঘুগনি দিয়ে এর সাথে মিক্স করে এটা রান্না করে দেয়। তো এটা প্রচণ্ড গরম ছিল, তারপরে এটা সাজিয়ে সুন্দর সার্ভ করে আমার হাতে দিয়ে দিল। বাবা, আমার তো দেখে লোভ লেগে গেছে, দেখতেই পাচ্ছ। চলো খেয়ে ট্রাই করা যাক। আমি প্রথমে একটা বাইট নিয়ে, তো গরম, আমি একদমই গরম সহ্য করতে পারি না, সবাই জানো আমার যারা ভিডিও দেখো। তারপরে বড় আমাকে খাইয়ে দিচ্ছিলো, দেখো কতটা ধোয়া উঠছিলো, আমি তো খেতেই পারিনি, মুখে নিয়ে আবার বের করে নিয়েছি। তো যাই হোক, তারপরে ভাবলাম কটা ঠাকুর দেখে নেওয়া যাক, এত দূরে এসছি মানে। তারপরে এখানে হাতিবাগানের তারপরে পাশাপাশি বাগবাজারের কিছু প্যান্ডেল সামনে পড়লো, তাই ভাবলাম চলো দেখে নেওয়া যাক। আর প্যান্ডেল ঘুরতে গিয়ে দেখলাম অলরেডি অনেকে ঘুরতে বেরিয়ে পড়েছে নতুন জামা প্যান্ট পরে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে, দেখে খুব কষ্ট পেলাম। আমি এখনও বেরাতেই পারলাম না, ড্রেসই ফিটিংস হয়নি। তো যাই হোক, তারপরে এখানে দুটো প্যান্ডেল দেখার পর চলে এসেছি কোন জায়গায় বুঝতে পারছো তো? এটা হচ্ছে অর্জুনপুর, হ্যাঁ, দমদম অর্জুনপুর, যেটা এখন অনেক ভাইরাল। যেই প্যান্ডেলটা, যেটা হচ্ছে মুখোমুখি, তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই যাবে, যারা যাবে তাদের উদ্দেশ্যে বলছি। আমরা 23শে সেপ্টেম্বর গেছি, রাত তখন বেজে গেছিলো 12টা। তারপরও আমরা 1 ঘন্টা লাইন দিয়ে এই প্যান্ডেলটাকে দেখেছি। সত্যি প্যান্ডেলটা মারাত্মক সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। এই নানা পাশে চারিদিকে এত সুন্দরী রমণী আর সুন্দরী কাকু দাদাদের পাশে আমরা দুজন একদম নর্মালভাবে গিয়ে একটুখানি এম্বারেসি লাগছিলো। তো যাই হোক, তারপরও আমরা সুন্দরভাবে প্যান্ডেল হপিং করলাম। আর এখানে ঠাকুরটা একদমই ইউনিক, খুব সুন্দর ছিল ঠাকুরটা। আর ঠাকুরের পাশে সব বাহনগুলো ঘুরছিল, দেখো কি সুন্দর, তাই না? হেভি সুন্দর, একদম ইউনিকভাবে সব কিছু, একদম টিন স্টিল দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। আর এখানে জলাশয় টাইপ এখানে করা হয়েছিল, তারপরে কিছু বল দেওয়া